আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজও আমি চলে আসছি। এই মুহূর্তে রয়েছি আমি জকিগঞ্জের ২ নং বীরশ্রী ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী আলহাজ জলিল আহমেদের কাছে। ওনার কাছে আমরা চলে আসছি। ওনার কাছ থেকে আজকে আমরা নির্বাচন এই আলাপ সংক্রান্ত নিয়ে কথা বলবো। তার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকবেন এবং আরেকটি কাজ করবেন, যাতে আপনারা যদি কোনো ধরনের মন্তব্য থাকে ওনার কাছে, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, যাতে আপনাদের কমেন্ট অনুযায়ী ধারাবাহিকতাভাবে চেষ্টা করব যাতে কমেন্টে উত্তর দেওয়ার জন্য। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমরা জলিল মেম্বার পদপ্রার্থী জলিল সাহেবের কাছে। তিনি আজকে আমাদেরকে নির্বাচনী সংক্রান্ত কি বলেন ওনার কাছে জানতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো, খুব ভালো, আল্লাহ ভালো রাখছেন। আমরা শুনতে পারছি আপনি গতকালকে নমিনেশনের লাস্ট ডেট ছিল, আপনি নমিনেশন দাখিল করেছেন এবং ওয়ার্ডবাসীর সুযোগের সেবার জন্য আপনি নির্বাচনে আসছেন। জি, আমি আল্লাহর রহমতে যিনি আমাকে সৃষ্টি করেছেন রাব্বুল আলামিন আমাকে সুস্থ শরীরে এখন পর্যন্ত রেখেছেন বিদায় আমি ইলেকশন করার ইচ্ছে আছে, ইলেকশন করব। আমি নমিনেশন দাখিল করেছি। আমাদের 12 তারিখে যাচাই বাছাই আছে। এই যাচাই বাছাইয়ে আল্লাহ যাতে আমাকে টিকে রাখেন সে আশাবাদ রাখছি আপনাদের সবার কাছে। আমি 2003 থেকে 2016 সাল পর্যন্ত নির্বাচিত ছিলাম। আমি 2 বার নির্বাচন করেছি। এখন আশাবাদী আমি আগামী 22 সালের 5 জানুয়ারি নির্বাচন করব, যদি আল্লাহ আমাকে এর আগ পর্যন্ত সুস্থ শরীরে বাঁচিয়ে রাখেন। জি, বুঝতে পারছি। আচ্ছা, আপনার কাছে আমি কিছু প্রশ্ন রাখবো। অবশ্য কয়েকটি প্রশ্ন নিয়ে আজকে আমরা আপনার সঙ্গে কথা বলবো। আপনি যেহেতু ওয়ার্ডবাসীর সেবার জন্য আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন, সেই কয়েকটি প্রশ্ন নিয়ে কথা বলবো। আপনি যদি আমাদেরকে সেই সময়টা দিবেন, অবশ্যই। আমি প্রথম প্রশ্নটা আপনাকে করব, আপনি নির্বাচনে জয়লাভ করতে পারবেন কিনা, যদি কতটুকু আশাবাদী আপনি জয়লাভ করতে পারবেন? ইনশাল্লাহ আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে এটুকু বলতে পারি, যেহেতু আমাকে আমার ওয়ার্ডবাসী, আমার প্রাণপ্রিয় ওয়ার্ডবাসী, এই 5 নম্বর ওয়ার্ডবাসী, বরপাত্তরবাসী, কাদিপুরবাসী আমাকে 2003 সালের নির্বাচনেও জয়লাভ ভোটের মাধ্যমে করিয়েছেন। এর পরের নির্বাচনেও 11 সালে আমি নির্বাচিত হয়েছি। আমি তাদের পাশে থাকছি বিদায় 2 টার্ম আমাকে নির্বাচিত করেছেন। আমি 2016 সালে নির্বাচন করেছি, যদিও আমি হারি সামান্য ভোটের ব্যবধানে, আমি 26টি ভোটের ব্যবধানে আমি হারিয়েছি। এরপরে আমি শুকরিয়া আদায় করি আমার ওয়ার্ডবাসীর কাছে, আমাকে যে এতগুলা ভোট দিয়েছেন আমি মনে করেছিলাম না এতটুকু ভোট পাবেন করে। আচ্ছা, যাই হোক, আপনি এবারও আশাবাদী আপনি জয়লাভ করতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করি। আমার ওয়ার্ডবাসী যেভাবে আমার সাথে আছে, যেভাবে আমাকে সাড়া দিচ্ছে, যেভাবে আমাকে ওনারা সাহায্য করছে, জি, এই মানুষের মনোভাব থেকে আমি বুঝতে পারছি জি এইবার আমি আল্লাহর হুকুমে অনেক ভোটের ব্যবধানে আমি ইনশাল্লাহ জয়ী হব। যাই হোক, আপনি আশাবাদী জয়লাভ করতে পারেন। তাহলে আমি এই কথাটাই বলবো, আপনি যদি জয়লাভ করেন তাহলে ওয়ার্ডবাসীর জন্য আপনি কোন কাজটি করবেন? আমার ইচ্ছা, যদি আল্লাহ তাআলা আমাকে এই 22 সালের 5 জানুয়ারি নির্বাচনে জয়লাভ করান আর আমি নির্বাচিত হই, প্রথম আমার কাজটি হচ্ছে, আমি যে জায়গায় আমার জন্ম হয়েছে সেই জায়গার নাম হলো বরপাত্তর বীরশ্রী ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড। সেই বরপাত্তরের মানুষ 71-এর রণাঙ্গনে যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাদের নামে আমি প্রথম একটি কাজ করব, যে এখন পর্যন্ত হয় নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার 50 বছরের উপরে চলে যাচ্ছে, কিন্তু আমার বীরশ্রী ইউনিয়নে তথাপি মনে হয় জকিগঞ্জের মধ্যে একটা ওয়ার্ডে এত বেশি মুক্তিযোদ্ধার জন্ম হয় নাই যে জন্ম হয়েছে আমার বরপাত্তর 5 নম্বর ওয়ার্ডে। 21 জন মুক্তিযোদ্ধা এখানে জন্ম হয়েছেন,
কিন্তু আজকে ওনারা অনেক নেই, মারা গেছেন। ওদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। যারা জীবিত আছেন তাদের হায়াত আরও যাতে আল্লাহ দরাজ করেন, তাদের জন্য দোয়া করি। ওনারা বেঁচে থাকা অত্যন্ত আমাদের দেশের জন্য মঙ্গল, আমার ওয়ার্ডের জন্য মঙ্গল, সবার জন্য মঙ্গল। যদি আমি নির্বাচিত হই তাহলে ওদের নাম, পিতার নাম, গ্রাম সয় আমি একটা স্মরণীয়ভাবে এমন একটা কাজ করব, এক পলকে এক জায়গায় দাঁড়িয়ে মানুষে যাতে দেখতে পারে এই ওয়ার্ডে অতজন মুক্তিযোদ্ধা জন্ম হয়েছিল, নাম ছিল এইটা, বাবার নাম ছিল এইটা, আচ্ছা আচ্ছা, গ্রাম ছিল এইটা। আমি এই কাজটা সর্বপ্রথম করব ইনশাআল্লাহ। যাই হোক, একটা বিষয় ক্লিয়ার হলাম আপনার কাছ থেকে। আমি আরেকটু আগাম চলে যাই। ইতিমধ্যে আপনি যে বলেছেন যদি জয়লাভ করেন এই কাজটি করবেন, যদি দুর্ভাগ্যবশত আপনি জয়লাভ করতে পারেন না, তাহলে কি মানুষের পাশে থাকবেন কিনা থাকবেন না? আমি 2016 সালে যখন আমি নির্বাচন করি 26 ভোটের ব্যবধানে আমি যদিও হারি, তাহলে আমি ওয়ার্ডবাসীর কাছে শুকরিয়া আদায় করে বলতে পারি আমি যেহেতু দুইটা টার্ম একসাথে ছিলাম প্রায় 14 বছর, 13 থেকে 14 বছর, এই যে 13-14 বছর চালানির পরেও আমি মনে করি না যে মানুষে একসাথে এতদিন থাকার পরে মানুষের একটু দুষ্টুটি থাকতে পারে। আমিও দুইশের ঊর্ধ্বে নয়, যেহেতু আমি একজন মানুষ, আমি কোনো ফিরিস্তা নয়, আমারও দুষ থাকতে পারে। আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, এটা বলতে পারি। আমি সব সময় এটা চেষ্টা করেছি মানুষের হক যাতে আমার পকেটে না ঢুকে। আমি সব সময় মানুষের আচার বিচারে আমি যাওয়ার চেষ্টা করেছি। আমি আমার কাছে যা আমানত মানুষে রেখেছে তা আমানতটা যে টাকা দিয়েছে সে টাকা আমি ফেরত দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করি এই কারণে মানুষে আমারে 13-14 বছর পরেও এত ভোট দিয়েছে। কিন্তু আমি এমন কোনো যোগ্য নয়, আমার ওয়ার্ডে আমার চাইতে অনেক শিক্ষিত লোক আছে, অনেক ধনী লোক আছে, অনেক সামাজিক কাজ আরও আমার চাইতে বেশি করতেছে। এরপরেও ওনারা আসতেছে না বিদায় আমি এক নালায়েক মানুষ, কোনো যোগ্যতা নাই, এরপরেও আমাকে মানুষের মূল্যায়ন করে এত ভোট দিয়েছে। আমি ওয়ার্ডবাসীকে শুকরিয়া আদায় জানাই। জি, যাই হোক দর্শক, আমরা খুবই কয়েকটি প্রশ্ন করছিলাম, ওনাকে কয়েকটি প্রশ্ন অতি সহজে উত্তর দিয়েছেন, আরও কয়েকটি প্রশ্ন বাকি রয়েছে। তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি সরাসরি দেখতে পাচ্ছেন শেয়ার করে সঙ্গে থাকুন, এবং যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা চেষ্টা করবো। যাই হোক, আর কয়েকটি যেহেতু প্রশ্ন রয়েছে আপনার কাছে আবারও চলে যাই আমি এই কথাটাই বলবো, আপনাকে গত 2বার আপনি ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ পেয়েছেন, মেম্বার ছিলেন বিরস্তি, তাহলে আপনি গত যে 2বার টাকা সত্ত্বেও আপনি ওয়ার্ডবাসীর জন্য কি কাজটি করেছেন? আমি ওয়ার্ডবাসীর জন্য যে কাজ করেছি একটা স্মরণীয় দেখার মতো। আমার 5 নম্বর ওয়ার্ড এত অবহেলিত ছিল, রাস্তাঘাট ছিল না। আমার ওয়ার্ডে যতটা রাস্তা আছে সব রাস্তায় আমি কাজ করেছি। প্রথম মাটির কাজ করেছি, বাদে ইট সোলিং করেছি, ব্রিজ কালপাট করেছি। আমি বলবো না এটাই যেটা আমার আয়ত্তের ভিতরে নয়, যেটা এমপির কোটা, এটা হলো আলাদা। ইউনিয়ন পরিষদ থেকে যা যা করণীয় আমি আমার ওয়ার্ডে করেছি। আমি যখন নির্বাচিত ছিলাম 2003 থেকে, তখন আমি ওয়ার্ডের ভিতরে সীমিত থাকি নাই, আমি ওয়ার্ডের বাইরেও কাজ করেছি। যেমন শেরুলবাগ হাই স্কুলের মাঠ বোর আউট করেছি, কাজী কালিকের হাই স্কুলের মাঠ বোর আউট করেছি, এরপরে পিননগর এফতেদায়ী মাদ্রাসার ফ্লাড সেন্টারের মাঠ আমি প্রজেক্ট চেয়ারম্যান হয়ে করেছি। নরাইদগুপাট রাস্তার কাজ, মাটির কাজ, উন্নয়ন আমি করেছি প্রজেক্ট চেয়ারম্যান হয়ে। এরপরে হাট বাজার, যেমন আমাদের ইউনিয়ন বাজার নামে যে নামকরণ, বাজারটা আগে ছিল গোডাউন, এখন ইউনিয়ন বাজার হয়েছে, সেটার মাঠ বোরাউট আমি করেছি প্রজেক্ট চেয়ারম্যান হয়ে। মাদ্রাসা বাজারের মাঠ বোরাউট করেছি আমি প্রজেক্ট চেয়ারম্যান হয়ে। আমি যদি মেম্বারও হই একটা ওয়ার্ডের, তখন আমার সম্মানিত চেয়ারম্যান ছিলেন আব্দুল সালাম পানুমিয়া সাহেব, তখন আমাকে অত্যন্ত মায়া করতেন বিদায় আমাকে অনেক কাজ করিয়ে দিয়েছেন, যে অমুকের দ্বারা কাজ হবে বিদায় আরও আমি অনেক কাজ করেছি। 2011 সালে যখন হলাম তখন আমার সাথে ছিলেন আলহাজ আব্দুল সত্তার সাহেব চেয়ারম্যান। উনি আমাকে অত্যন্ত মায়া করতেন। মায়া করার পরে এই 5 বছরও আমি মানুষের
দ্বারে পৌঁছিয়ে দেওয়ার জন্য উনি আমাকে যে সাহায্য করেছেন তা বলার মতো নয়। আমি মানুষের পাশে গিয়েছি, কাজ করেছি। আমি যে কাজ করেছি শুধুমাত্র রাস্তাঘাট উন্নয়ন নয়, আমাদের বরপাত্তর মাদ্রাসা আছে, যে মাদ্রাসা বাজারের মাঠ বরাউট করেছি, যেটা পুষ্কুণ্ডি ছিল সেটা করেছি। মাদ্রাসা আমাদের বরপাত্তর মাদ্রাসার উত্তরে দিক রাস্তা ছিল না, ছোটো একটা রাস্তা ছিল পূর্ব দিকে, আমি উত্তরে দিক করেছি। এরপরে বাউন্ডারি আমি করবার করেছি আমার মধ্যে দিয়ে প্রজেক্ট চেয়ারম্যান হয়ে। আমার এইগুলা আমাদের মাননীয় দুইজন চেয়ারম্যান ছিলেন, তারা আমাকে সাহায্য করছেন বিধায় আমি এতটুকু করতে পেরেছি। আমি আশা রাখছি যে মসজিদেরও উন্নয়ন করেছি। আমার ওয়ার্ডে এমন কোনো মসজিদ থাকে নাই আমার আমলে যে ওই মসজিদে যে সরকারি অনুদান পান নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ধন্যবাদ জানাই। একসাথে দীর্ঘদিন থাকার কারণে এইবার যে সুযোগ সুবিধা মঞ্চে পেয়েছে, করোনার সময় যে সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, যে সাহায্য করেছেন, অত্যন্ত প্রশংসনীয়। যে এই সুযোগটা আমার ভাগ্য জুটে নাই। যদি আমি এইবার আল্লাহর হুকুম হইতো 2016 সালে নির্বাচনে আমি জয়লাভ করতে পারতাম, তাহলে মাননীয় সরকার যে দিয়েছেন আরও বেশি মানুষের দ্বারে আমি এইগুলা নিয়ে পৌঁছাইতে পারতাম। যাই হোক, আপনি অনেকটা উন্নতি করেছেন ওয়ার্ডবাসীর জন্য থাকাকালীন অবস্থা, মেম্বার থাকাকালীন অবস্থা। যেহেতু এতটুকু উন্নয়ন করেছেন ওয়ার্ডবাসীর জন্য, তাহলে কোন ঘাটতির কারণে গত নির্বাচনে আপনি পরাজয় হয়েছেন? আমি আগেও এই কথা বলেছি যে কোন ঘাটতিটা হলো মানুষের নিত্য নতুন চায় বিদায়। দেখেন বাঙালির একটা ধরন, একসাথে যে 2-3 বার সরকার রাখতে চায় না। আর আমি একজন সাধারণ ওয়ার্ড মেম্বার, আমাকে দেন এতদিন রাখছে, এরপরও তাদেরকে আমি ধন্যবাদ জানাই। মানুষে মনে করেছিল নিত্য নতুন কোনো একজন যদি আসে তার কাছ থেকে আমার চাইতে ভালো পাবে। কিন্তু আগামী নির্বাচন হচ্ছে, আমার যে প্রতিদ্বন্দ্বী উনিও রানিং মেম্বার, আর আমি ছিলাম সাবেক মেম্বার 13-14 বছরের। আমি কি কাজ করেছি, উনি কি কাজ করে, তার ফল দেখিয়ে দিবে আগামী নির্বাচনে ইনশাল্লাহ। যদি আমার ফল ভালো হয়ে থাকে, আমার ওয়ার্ডবাসীর কাছে দাবি থাকবে, আমি যদি আপনাদের পাশে থাকি যে কোনো আশার বিচারে। এই যে 6 বছর ছিলাম না, আমি তবুও মানুষের পাশে গিয়েছি। মানুষের যে সময় আমাকে চেয়েছে আচার বিচার যে কোনো সমস্যায়, আমি সাথে সাথে ওনাদের সাহায্যে গিয়ে পৌঁছেছি। হয়তো আমার দ্বারা যদি নাও হয়, চেষ্টা করে গেছি। আর আল্লাহ তালার হুকুমে আল্লাহ আমাকে এই সুযোগ দেওয়ার কারণে বেশিরভাগ বীরশ্রী ইউনিয়ন, তথাপি খালি বীরশ্রী নয়, জকিগঞ্জ থানার বিভিন্ন জায়গায়ও আমি আসার বিচারে গিয়েছি। কেউ বলতে পারবে না জলিল মেম্বার বিচারে গিয়ে শুধুমাত্র উকালতির সিস্টেমে বিচার করে। আমি বিচার করেছি সুষ্ঠু বিচার, যাতে কে আমাকে বলল, কে আমাকে নিল সেটা নয়, সত্যর দিকে সবসময় আমি অটল থাকার চেষ্টা করেছি। ইনশাল্লাহ যদি আমি নির্বাচিত হই, শুধু খালি 5 নম্বর ওয়ার্ডবাসী নয়, আমার জকিগঞ্জ থানাবাসীর যে কোনো সময় যদি কোনো দরকারে ধরে, আমি এক নগণ্য মানুষের, আমি ইনশাল্লাহ সবসময় প্রস্তুত থাকব। যে হোক, একটু পিছিয়ে আমরা যাই, কোভিড-19 পরিস্থিতির সম্মুখে আমরা যাই, একটু পিছিয়ে গেলে কথা বলবো। আমি জানতে চাচ্ছি আমরা, যাতে কোভিড-19 পরিস্থিতিতে আপনি কতটুকু মানুষের পাশে ছিলেন? আমি কোভিড-19 যখন চলে আসলো প্রথম, তখন মানুষের যে সাড়া পড়েছিল, একজন রুগী যখন প্রথম রুগী হয়, অনেক আত্মীয় স্বজন তো যায়, আরো দূর সম্পর্কের মানুষও যায়। তখন এই সময় আমি নিজে অনেক চেষ্টা করে অনেকগুলা দিয়েছি। ওয়েলফেয়ার সোসাইটি নামে একটা সংগঠন আমার এখানে আছে, সেই সংগঠনের আমি হলাম উপদেষ্টা। এই উপদেষ্টা হিসাবে আমি অনেকজনের সাহায্য চেয়েছি, সাহায্য এনে মানুষের পাশে দাঁড়িয়ে অনেক ত্রাণ বিতরণ করেছি। এরপরে নিজ উদ্যোগে আমার মধ্যে থেকেও যা পারছি আমি মানুষের পাশে থেকে আরও দিছি। আমার মহল্লাবাসী এমনভাবে হয়েছে, সবাই একত্রিত হয়ে আমরা অন্ততপক্ষে মানুষের ঘরে ঘরে দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও বিভিন্ন জায়গা থেকে আমার বন্ধু সুলভ যারা আছে, তারা আমাকে অনেক সাহায্য করেছে, এই সময় দিয়েছে। আমি মানুষের
ঘরে ঘরে পৌঁছেছি। এটা হলো কি আমার ব্যক্তিগত, আমি যা করেছি, আমি অর্থায়নে এগুলো নিজ অর্থায়নে বা মানুষের সাহায্য সহযোগিতা। আচ্ছা, যাই হোক দর্শক, আমি আবার আপনাদের কাছে চলে আসি। কিন্তু আমরা বর্তমানে 5 নং ওয়ার্ডে বিরস্তি ইউনিয়ন 5 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জলিল সাহেবের কাছে আজকে আমি নির্বাচনী কথোপকথন শুনলাম এবং আরও কিছু শুনবো ইনশাল্লাহ। তবে তার আগে আবারও বলি, আপনারা একটি শেয়ার করে সঙ্গে থাকুন। লাস্ট 2টা প্রশ্ন আপনার কাছে রয়েছে, আমরা বিদায় নিয়ে নেব, কিন্তু 2টা প্রশ্ন নিয়ে আপনাকে এই কথাটাই বলবো, মেম্বার ছিলেন না কিন্তু বর্তমানে যদি জয়লাভ করেন বা বর্তমানে ওয়ার্ডবাসীর কতটুকু কাজ বাকি রয়েছে আপনি যদি বলেন সুবিধা। আমি দেখতেছি মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান অনেক কাজ এগিয়ে নিচ্ছেন। আমাদের 5 নম্বর ওয়ার্ডের যে মাজরহারা নামে বড়পাত্তরের একটা স্থান আছে, সেই স্থানে যে আমাদের আগে ইট সোলিং ছিল, ইট সোলিংয়ের মানুষের একটু কষ্ট পেত, এই ইটটা উঠাইয়া এখন সিসি ঢালাই করা হয়েছে। এটা রাস্তার কাম সম্পূর্ণ। এরপরে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের উদ্যোগে সরকারের টাকা দিয়ে যে আমাদের জাগিরদারির পশ্চিমপাড়া নামে একটা রাস্তা আছে, সেই রাস্তার উন্নয়ন হয়েছে, সিসি ঢালাই হয়েছে অত্যন্ত সুন্দরভাবে, সেটাও আমাদের শেষ হয়ে গেছে। বাকি যে কাজগুলা রয়েছে, আমি যখন ছিলাম অনেক মাটি ভরাট করেছি, এরপরে আর মাটি বেশ হয় নাই। এই মাটির কাজগুলা করব, এর উপরে দিয়ে সিসি ঢালাই করার চেষ্টা করব। কিন্তু একটা সমস্যা রয়েছে, যে সমস্যাটা হলো যে 2টা রাস্তা সিসি ঢালাই হয়েছে, এই 2টা রাস্তার 2 পাশে দিয়ে কোনো মাটি নেই, বিদায় যে কোনো সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যদি বড় কোনো গাড়ি চলে যায় তাহলে এটা ভেঙে ফেলে নষ্ট করে দিয়ে দিবে। আমি যদি প্রথম আল্লাহর হুকুমে নির্বাচিত হই, এই যে উন্নয়ন সরকারের সেটা ধরে রাখার জন্য এই যে 2টা রাস্তার 2টা সাইড আমি মাটি দিয়ে বড় করে এমন শক্তভাবে করে দিব যাতে সরকারের টাকাগুলা যাতে ঠিকমতো কাজে লাগে বা যেভাবে থাকে, সেজন্য আমি চেষ্টা করে যাব। ধন্যবাদ আপনাকে। আমরা জানি আসন্ন ইউপি নির্বাচন জকিগঞ্জে শুরু হতে যাচ্ছে আগামী 5ই জানুয়ারি। সেই ধারাবাহিকতায় কিন্তু মেম্বার চেয়ারম্যানটা দৌড়চাপ শুরু হয়েছে। গত 9 তারিখে কিন্তু নমিনেশনের শেষ দিন ছিল, সেখানকে যারা মেম্বার চেয়ারম্যান রয়েছে সবাই কিন্তু নমিনেশন দাখিল করেছেন, এখন কিন্তু অপেক্ষায় মার্কার অপেক্ষা রয়েছেন। যাই হোক, আমি এই কথাটাই বলবো, আপনাকে নির্বাচন 5 জানুয়ারি নির্বাচন শুরু হবে, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি মানুষদেরকে কিছু বলবেন, শৃঙ্খলা করবেন না করার জন্য, কি সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য কি বলবেন কিনা? আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আর যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমাদেরকে সর্ব উত্তম হিসাবে জিন আর ইনসান হিসাবে সৃষ্টি করেছেন। এখানে আমাদের মূল্যবোধ হচ্ছে যাতে ফিতনা ফসাদ থেকে আমরা দূরে থাকি। আমি আশা করব আমার ওয়ার্ড নয়, আমার ইউনিয়ন নয়, গোটা বাংলাদেশ যেভাবে সুন্দরভাবে চলতেছে, সে চলার স্বার্থে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে, সেই নির্বাচনে যাতে ফিতনা ফসাদ না হয়। আমাকে যারা ভালো পায় তাদেরকেও বলবো যাতে কোনো ফিতনা ফসাদ না আসে। আর যারা, যেহেতু আমাদের এখানে 3 জন ক্যান্ডিডেট, এই 3 জন ক্যান্ডিডেট আমি সহ আরো 2 জন, আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল জলিল, আরো একজনের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আর একজনের নাম হচ্ছে আব্দুল সবুর। আমরা 3 জনে গত 16 সালেও আমরা নির্বাচন করেছি। এইবারও আমরা 3 জন প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচন করব। আমাদের মধ্যে কোনো ধরনের কোনো ফিতনা ফসাদ নেই। আমরা সুন্দরভাবে 16 থেকে 21 পর্যন্ত চলছি। আগামীতেও যাতে আমরা একে অন্য ভাই হিসাবে সুন্দর মতে চলে যাইতে পারি। যদিও আমি হেরে যাই, এই কথাটাই বারবার বলছেন যাতে সুষ্ঠু নির্বাচন হয়, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না সৃষ্টি হয়। দর্শক, তিনি এই কথাটাই বারবার বলছেন যাতে আমরা যে প্রতিদ্বন্দ্বিতা 19 সহ 3 জন যাতে সুষ্ঠু শৃঙ্খলভাবেই নির্বাচনটি হয়, যাতে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠু ভোটটা দিতে পারে। যাই হোক, আমরা একবার শেষ প্রান্তে চলে আসছি। তার আগে আমি আপনাকে বলবো আপনার 5 নং ওয়ার্ডবাসী কিছু বলবেন কিনা। আমি 5 নং ওয়ার্ডবাসীর কাছে বারবার আমি
এটুকু চাচ্ছি। যারা আমাকে এত মূল্যায়ন করেন, আদর করেন, ছোট ভাই হিসাবে, ছোট ভাতিজা হিসাবে, কেউ মারা তাদের ছেলে হিসাবে, মেয়েরা তাদের ভাই হিসাবে আমাকে খুব আদর করেন, আমি অত্যন্ত আনন্দের সহিত বলতে পারি আমি যে একজন মানুষ, আসলেও একজন মেম্বারের যোগ্য নয়। এরপরেও আমার মা বোনেরা, আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার স্নেহতুল্য যুবকেরা, মুরব্বীরা যে আমাকে সম্মান করে এত ভোট দেয়, আমি কিন্তু এতটুকু পাওয়ার নয়। আমি তাদের প্রতি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যেন এই বিনিময়, যাতে আমার দ্বারা কোনো উনাদের আল্লাহর কাছে জবাবদিহিতা না হয়, আমি যাতে ভালো কাজ করে যেতে পারি, আল্লাহর কাছে ওরা যাতে গুনাহগার না হন, সে চেষ্টা চালিয়ে যাব। আমি দোয়া করব যে আমার যে কাজ করেছি এটা হলো কি জনকল্যাণের কাজ। জনকল্যাণ হলো একটা ইবাদত। এই ইবাদত মনে করে আমি কাজ চালিয়ে যাব, যাতে আমারে ভোট দেওয়ার পরে ওনারা গুনার বাগী না হন। আমার এখানে আমার ওয়ার্ডে, আমার 5 নম্বর ওয়ার্ডে অনেক হিন্দু ভাইয়েরা আছে, ওরা আমাকে অত্যন্ত ভালোবাসে। যার ফল হলো যে আমি 3 বার নির্বাচন করেছি, ফল ওনারা দেখিয়েছেন। আমাকে হিন্দু ভাইয়েরা বেশিরভাগ আদর করেন, স্নেহ করেন। এই বিদায় এই হিন্দু ভাইয়েরা বেশিরভাগ আমাকে ভোট দেন। আমি ওনাদের জন্য মন্দিরের যখন ছিলাম, মন্দিরের উন্নয়নের জন্য সরকারের টাকা, আমার কোনো টাকা নয়, আমি কোনো টাকা দেই নাই, সরকারের টাকা আমি এনে দিয়েছি। আমি চেষ্টা করব, আমাদের এখানে একটা মন্দির আছে কাদিপুরে, সেই মন্দিরের আরও যাতে উন্নয়ন হয়। আমার এখানের হিন্দু ভাইয়েরা যারা আছে, আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। আমরা যেভাবে সুন্দরভাবে চলে যাচ্ছি, আগামীতে সুন্দরভাবে এইভাবে চলে যেতাম। তাদের দুঃখে আমরা তাদের পাশে দাঁড়াতাম, আমাদের দুঃখে তারা যেভাবে আমাদের পাশে আসে। আমাদের এই মানুষগুলা একে অন্য ভাই ভাই হিসাবে আমরা যেভাবে চলতে পারি, সেজন্য আমি উদারত আহ্বান রাখবো আমাদের 5 নম্বর ওয়ার্ডবাসীর প্রতি, যাতে কোনো ফিতনা না হয়। সুন্দর নির্বাচন। আমরা 5 নম্বর ওয়ার্ড, যেটা কেন্দ্র হলো বরপাত্তর প্রাথমিক প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলে যে আমাদের যে নির্বাচনী যে কেন্দ্রটা, সেই কেন্দ্র যাতে কোনো ঝুঁকিপূর্ণ না থাকে, সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন দেখিয়ে দিতে পারি। সরকারের যাতে সুফল, সরকারের যাতে সুনাম আসে, সেজন্য আমি উদারত আহ্বান রাখবো আমাদের ভোটারদের কাছে। দর্শক, কথা বলতে বলতে একবার শেষ পর্যায়ে চলে আসছে। আমরা কথা বলছিলাম কিন্তু 2 নং বীরশ্রী ইউনিয়নে 5 নং ওয়ার্ডের মোহাম্মদ আব্দুল জলিল সাহেবের কাছ থেকে। উনি কিন্তু ওনার ওয়ার্ডবাসীর জন্য যা চেয়েছেন আপনারা সবাই শুনেছেন। আমাদের লাইভটি কাটার পরও আপনারা যে যেখান থেকে দেশ বিদেশ অবস্থানরত সবাই দেখবেন, অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন। যাই হোক, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিলেট inews.com এর সঙ্গে আপনারা থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।